শ্রীরামপুর বেতারবাণী নাট্য দর্পণের অনুষ্ঠানে আমরা আজকের আমাদের শ্রুতি নাটক কর্তা গিন্নির বাগযুদ্ধ পরিবেশন করছি। রচনা প্রসূন সরকার, অভিনয়ে দেবাশিস চক্রবর্তী, আমি সঙ্গীতা ভরমিত্র। শুরু করছি কর্তা গিন্নির বাগযুদ্ধ। জানলাটা বন্ধ কেন? একটু খোলো না। জানলাটা যে খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও। বলে সরকার কেন জবাব দেবে শুনি? সত্যি তো তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা? বলি চালাকি পায়া হ্যায়। কি ফুটকাটা হচ্ছে? বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে। এই আমি সংসার থেকে পদত্যাগ করলুম। এই নিয়ে কবার হলো? তার মানে? না মানে এই সকালে পদত্যাগ আর রাত্রে পুত্রাহার। হ্যাঁ, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এই চলছে এখন। বেশ, করব, হাজার বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? না 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 না, অত সোজা নয়। নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমাকে কাজ চালিয়ে যেতে হবে। কি আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? আমি আমৃত্যু অনশন করলাম, দেখি আমার ঠেকায় কে। এই এই আমৃত্যু অনশনটা পরে করলে হতো না? কেন? মানে মাসের শেষ তো, একটা অনশন করতে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, এই ফুলের মালা লাগে, ফলের রস লাগে, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। ওকে ওকে, বলি যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। হ্যাঁ, বলি এটা কি একটা তোমার আইন শৃঙ্খলা বলে আবার কি হলো? কিসের অভাব তোমার? বলি এটা কি একটা সংসার? এই যে আমি এত দিন ধরে তোমার সংসার করছি, তুমি আমার জন্য কি করেছো? কেন কেন সংসার করেছি? এই তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এটা আবার একটা করা নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা। বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিল আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলে? হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল। ভাত আর কাপড়ের দায়িত্ব তো নিয়েছি, তা বলে এই ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম আর কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি এসবের ভাত তো আমি নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। সংসারে তো কিছু দেখো না, এদিকে ছেলেটা যা করে বকে গেল। কেন? খোকার আবার কি হলো? কি হলো? এদিকে ঘুমের ঘরে যে তিয়া সাত্তা বলে চেঁচাচ্ছে। সে আবার কি গো? তোমার ছেলে সাতটা খেলছে। ধরে গাঁটটা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা তো, লজ্জা, ঘৃণা, ভয় এসব তো তোমাকে বিয়ে করে আমি করেছি যে জয়। পোড়া মিনসের কথা শুনলে আমার গা জ্বলে যায়। এদিকে মিনসের মুখ পোড়া দেখতে গিয়ে যে উনুনের ভাত পুড়ে গেল, সে খেয়াল আছে? বলি এই আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করবো? রেশনের মূল্য তালিকায় দেখলুম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজিও এই সোজা সুজি কাটা। সেদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই আতপ চাল নিয়ে এলাম। বলি সেদ্ধ চাল ফুরিয়ে যায় কেন? অভ্যাস করিয়ে নিচ্ছে, যাতে বিধবা হলে অসুবিধে না হয়। হাড় জ্বালানো কথাগুলো শুনলে আমার পিত্তি জ্বলে যায়। সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এই দেখো, এতে লজ্জার আবার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে একদিনও পাত পারতে এসেছে? সরকারই তো আমাদের একমাত্র ভরসা গো। তা এতই যদি বোঝো, তবে সরকারের নামে কথায় কথায় দোষ দাও কেন? এ কি সরকার দোষ করলে বলতে পারবো না? না,
পারবে না। হ্যাঁ? বলি সরকার যদি এতই খারাপ তবে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গেলে কেন? এই মরেছে। আচ্ছা বলি, তুমি কি বলতে বুঝতে কি বোঝো বলো তো? থাক থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না। আরে এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না জানো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারের প্রীতম সরকারের মেয়ে সুবাসিনী। সে তো তোমার সুন্দর মুখের কথা শুনে আমি বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। এই দেখো, শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি ওই ওই কড়ি কাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার দিকে মুখ তুলে চাইবেন? সে ভাগ্য কি আমার হবে? হ্যাঁ, কি বললে? না, কিছু না। মানে বলি, বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? না মানে ওই গতরে যদি একবার ঝুলে পড়ো তবে বাড়ি শুদ্ধ ওই গুজরাট ভূমিকম্পের মতো ভেঙে পড়বে তো। ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, দিও না, রেল লাইনে গলা দিও না। ওখানে একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি গলা দিয়ে পড়েই আছো আর পড়েই আছো। এদিকে গাড়ি লেট, গাড়ি তো আসছে না। ঠিক আছে, তাহলে আমি গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে মরবো। খবরদার, খবরদার বলছি, এই কেরোসিন তেল একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার তেল জোগাড় করেছি, তাও আবার তোমার গায়ে ঢালার জন্য নাকি? মরতে হয় অন্য কিছু করে মরো, কেরোসিন তেল তুমি একদম হাত দেবে না। ঠিক আছে, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে প্রতিশোধ আমি নেবই নেব। এই দেখো, দেখো, এই বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়ে যখন তুমি পটল তোলনি, তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে গো। বলছিলাম কি, আত্মহত্যা যদি করতেই হয় করো, তুমি করো, তবে অন্যদিন করো। কেন? আজকের দিনটা কেন থাকতে যাবে কেন? মানে ওই আজকের সন্ধ্যে শোয়ে না 2খানা সিনেমার টিকিট কেটেছি, হিন্দি সিনেমা। তাই? হ্যাঁ, শুধু ঢিসুম ঢিসুম। বলি যাবে? তাহলে আজকে দিনটা ছেড়েই দি বলো। হ্যাঁ হ্যাঁ, ছেড়েই দাও। কাল কিন্তু আমি আত্মহত্যা করবোই। হ্যাঁ হ্যাঁ, কাল করো, কাল করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। তোমাকে আমি কথা দিলাম। ঠিক? ঠিক, কাল আমি তোমাকে বিষ এনে দেব, তখন করো। হ্যাঁ, আর চলো, আজ সিনেমায় চলো। চলো 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 তাই চলো যাই। চলো চলো। নমস্কার। নমস্কার।